আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের সমাজে এমন অনেক লোক দেখা যায় যারা অহেতুক বিনা কারণে অন্যের পেছনে খোঁচাখুচি করে থাকে। এসব করতে করতে একসময় দেখা যায় তারা বেজায়গায়ও খোঁচাখুচি করে থাকে। ছোট বড় এমনকি সমাজের সম্মানীয় ব্যক্তিদের নিয়েও তারা আজে বাজে কথা বলে থাকে অথবা আজে বাজে কাজ করে থাকে। এবং মাঝে মাঝে দেখা যায় যে ওই সম্মানিত ব্যক্তিরা তাদেরকে প্রশ্রয়ও দেয়। তাহলে একটা গল্প শুনুন। গল্প বলার আগে একটা কথা বলছি, আপনার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসুন গল্পটা শোনা যাক। একদিন এক বনে একটা সিংহ খাবার দাবার সেরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। সিংহের চোখে যখন ঘুম ঘুম ভাব, তখন একটা বানর এসে একটা লাঠি নিয়ে সিংহের পেছনে একটা খোঁচা মারলো এবং সিংহের লেজ ধরে টানাটানি করলো। তাতে সিংহটা যতটা না রাগ হলো, তার চেয়ে বেশি বিরক্তই হলো। কিন্তু বানরটাকে সে কিছু বললো না, সে কিছু করলো না। পাশ থেকে ঘটনাটা একটা শিয়াল দেখতে পেল এবং সে সিংহের কাছে এগিয়ে এসে বলল, এত বড় আস্পর্ধা, বনের রাজা সিংহের লেজ ধরে টানাটানি, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। শিয়ালের কথায় সিংহ কিছুই বলল না, চুপচাপ বিশ্রাম নিচ্ছিল। এর কিছুদিন পর সিংহ এবং শিয়াল একটা পথ ধরে হাঁটছিল। কিছুক্ষণ পর দেখতে পেল যে উল্টো দিক থেকে সেই বানরটা হেঁটে হেঁটে আসছে। কাছাকাছি আসার পর সিংহ এক থাবায় সেই বানরটাকে শেষ করে দিল। তখন শিয়ালটা অবাক হলো এবং সিংহকে জিজ্ঞেস করলো যে সেদিন এই বানরটা আপনার সাথে এত বড় বেয়াদবি করলো, কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, আর অথচ আজকে সে কিছুই করলো না, আপনি তাকে শেষ করে দিলেন। বিষয়টা বুঝতে পারলাম না। তখন সিংহ বলল, শোনো, সেদিন যদি আমি তাকে কিছু করতাম বা বলতাম, তখন সবাই আমার দিকে আঙ্গুল তুলতো এবং বলতো, সিংহ মশাই বনের রাজা, সে তার ক্ষমতার অপব্যবহার করছে। বানরটা না হয় একটু বেয়াদবি করলো, তাই বলে তাকে এত বড় শাস্তি দেবে, এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। তখন সব পশু পাখি ওই বানরের পক্ষই নিত। সেদিনের পর বানরটা অনেকের সাথে বেয়াদবি করেছে। সে বাঘকে থাপ্পড় মেরেছে, হাতির সুর ধরে সে ঝুলাঝুলি করেছে, ভাল্লুককে নাকি ভেঙচি মেরেছে, আবার আবার হায়নাকে কাতুকুতু দিয়েছে। এমনকি কুমিরের লেজ ধরে সে ডাঙ্গায় টেনে উঠিয়ে ফেলেছে। এবং সে ওদেরকে বলেছেও নাকি যে আমি তো বনের রাজা সিংহকেই গণায় ধরি না, তোরা তো অন্য বিষয়। আজকে দেখবে কেউ আমার বিরুদ্ধে বলবে না, সবাই এসে আমাকে বাহবা দিয়ে যাবে। কি বুঝলেন? যারা নিজের ক্ষমতার থেকে বেশি কিছু করতে যায়, তাদের এমনই অবস্থা হয়। আর ক্ষমতাবানরা চুপ থাকার মানে এই নয় যে তারা একদম চুপচাপ থাকবে। সময় হলেই যার পাওনা তাকে বুঝিয়ে দেবে তারা। ধন্যবাদ, ভালো থাকবেন।